কোথার থেকে আসলে পরে ঘুরতে মজা, সাজুগুজু করে কাপড় চোপড় ভালো পরে বাইরে যায় ঘুরতে মজা লাগে। কিন্তু যখন ঘুরে আসি তখন এই যে কাপড় খুলে বিছানার উপরে শেষ, ফেলাই দিয়ে কখন গুছাবো ঠিক নেই, অলসতা। এই যে আমার অবস্থা, কাপড় চোপড় সমস্ত বাইরে ঘুরে এসে বিছানার উপরে, এখন কখন গুছাবো কোনো গ্যারান্টি নেই, এইভাবে পড়ে পড়ে আছে। এটা পরেও গেলাম দাওয়াত খাইতে, এই যে সেই ভিডিও করছিলাম সেটা এখনো আছে বিছানার উপরে পড়ে। আর এইভাবেই কিন্তু চলতেছে, বিছানার উপরে প্রায় 2 দিন হয়ে গেল এই বেডের উপরে পড়ে আছে। আমরা তো পাশে আর একটা রুম আছে, সেখানে ঘুমাই। এখন গুছাচ্ছি বসে বসে, এই জন্য ভাবছি যে একটা ভিডিও করি, যে মানুষ আনন্দ সহকারে আলমারি থেকে কাপড় বের করে পরে সাজুগুজু করে কি সুন্দর ঘোরাঘুরি করে, আর যখন ঘুরে আসে তখন অলসতা চলে আসে, এক জায়গায় কাপড় ফেলায় রাখে, আর সেটাকে আবার গোছাতে হয়, 1 দিন 2 দিন হয়ে যায়। কার এমন হয় বলবেন কমেন্ট করে। আমি কিন্তু কাপড় গোছানোর দিকে খুব অলস। আপনারা এরকম করেন কিনা আমাকে একটু জানায়েন, ভালো লাগবে। যদি এরকম করে থাকেন তাহলে বুঝবো যে যাক, আমার একজন পার্টনার পাইলাম। এই তো খাওয়া দাওয়া করে বসে আছি, ভাবলাম কাপড়গুলো গুছাবো, যে বসে বসে আছি। বিকেল হয়ে গেছে, এখন চা খাবো, চা করবো। দেখি একটু তেল পিঠা করা যায় কিনা, চা খাবো তেল পিঠা দিয়ে, পরে ভিডিওটা দেখাবো যে কি পিঠা করলাম। পাটিসাপটা পিঠা কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে, এখন দেখি তেল পিঠা খাওয়া যায় কিনা চায়ের সাথে, গরম গরম। বাইরের রোদ উঠছে সুন্দর, কিন্তু বাতাস, এই জন্য যে সোয়েটার চাদর পরতে হচ্ছে। খুব তাড়াতাড়ি মনে হয় ঠান্ডা চলে যাবে, মজা হবে, তারপরে ভিডিও জোর দিয়ে করা যাবে। আর শীতের মধ্যে একটু জড়সড় হয়ে বসে থাকে ভিডিও করতে, মানে ভালো লাগে না। এক গাদা সোয়েটার চাদর। আপনাদের কেমন লাগে? শীতের মধ্যে ভিডিও করতে ইচ্ছা করে, সাজুগুজু করতে ইচ্ছা করে না, ভিডিও করব সেটাও ভালো লাগে না। কারেন্টটা চলে গেল, দেখলেন? এই যে ভিডিও করতেছি অমনি কারেন্টটা চলে গেল, শান্তি নাই, শান্তি নাই। যাই, চা বানাবো। চা খাবেন? চলে আসেন। ফুলকো ফুলকো তেল পিঠা, পোয়া পিঠা, আর গরম গরম চা।